তো দেখো, আজকের ভিডিওতে আমরা অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারটা সম্পর্কে যে রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো বাংলায় ডিসকাস করে দেবো, ঠিক আছে। অ্যাটমিক নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ পরমাণুর গঠন বাংলা করলে হয়, এটা অলরেডি আমি ক্লাসে একদিন ডিসকাস করেছি, ঠিক আছে। তো এই ডিসকাশনের উপর আজকে আমরা বাকি কোয়েশ্চেন্সগুলো দেখবো যেগুলো আমাদের রেলওয়েতে এসছে। তো এটা খুব সহজ চ্যাপ্টার, এবং এটা বলে রাখি, এটা পদার্থবিজ্ঞানের মধ্যে, মানে ভৌতবিজ্ঞান চ্যাপ্টারটা তো পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন, এই সমস্ত জিনিসগুলো নিয়েই হয়, যেহেতু ক্লাস 9-10-এ দুটোই মিক্স থাকে, 11-12 থেকে সেগুলো সেপারেট হয়। তো এটা বেসিক্যালি কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিদ্যার পার্ট, ঠিক আছে। তো এটা মনে রাখবে। এর আগে অবধি যে দুটো চ্যাপ্টার আমরা করেছি সেই দুটো চ্যাপ্টার কিন্তু পদার্থবিজ্ঞানের পার্ট ছিল, অর্থাৎ ফিজিক্সের পার্ট, আর এটা হলো রসায়ন বা কেমিস্ট্রির পার্ট। তো দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার, ঠিক আছে, পরমাণু সংখ্যা এবং ভর সংখ্যা। মাস নাম্বার মানে কি, ভর সংখ্যা। এই দুটো রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো এসেছে সেগুলো ফার্স্ট আমরা ডিসকাস করবো। এখানে টোটাল আই হোপ 43 অর্থাৎ 43টা কোয়েশ্চেন্স আছে। তো এই ভিডিওতে 43টা কোয়েশ্চেনই ডিসকাস করা হবে। তো দেখবে বেশিরভাগ কোয়েশ্চেন্সগুলোই তোমাদের জানা, জাস্ট হয়তো ইংরেজি টার্মগুলোর সাথে পরিচিত নাও। তো দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, দ্য অ্যাটমিক নাম্বার অফ এন এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ ড্যাশ ইন দ্য নিউক্লিয়াস অফ ইচ অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, বলছে অ্যাটমিক নাম্বার পরমাণু সংখ্যা বলতে কি বোঝায়, কোনো একটা এলিমেন্টের পরমাণু সংখ্যা বলতে কি বোঝায়, যে নিউক্লিয়াসের কার কার সংখ্যাটা পরমাণু সংখ্যা। তো এখানে আমরা সবাই জানি যে প্রোটন সংখ্যা মানেই কিন্তু পরমাণু সংখ্যা, অর্থাৎ কোনো একটা অ্যাটম বা পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যা হয়, তিনটে জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই প্রোটন সংখ্যাটাই কিন্তু পরমাণু সংখ্যার সাথে সমান হয়, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে। এবার দেখো, তারপর 2 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে, দ্য নাম্বার অফ নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম অফ নাইট্রোজেন। দেখো, এখানে নাইট্রোজেন নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে নাইট্রোজেনের যে গঠনটা হয় সেটা কি হয়, 7n14। এমনি তো আমি বলেছিলাম 1 থেকে 20টা অবধি মুখস্থ রাখতে হবে, তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম করে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখবে নাইট্রোজেন আমাদের 7 নম্বরে ছিল, আর এটা ওর ভর সংখ্যাটা হয় 14। তাহলে এরা ও জিজ্ঞেস করছে যে নিউট্রন সংখ্যা কত। তো দেখো, এই উপরের যেটা, সেটা আমি বারবার বলেছি, মাথায় যে থাকে তাকে কি বলা হয়, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা ইকুয়ালস টু কি হয়, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর এই যে 7টা, এটা কি, এটা প্রোটন সংখ্যা, ঠিক আছে। আবার প্রোটন সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যা কি হয়, সমান হয়, ঠিক আছে। তাহলে আমি এখন যদি দেখি যে 14 মানে যেটা ভর সংখ্যা, সেটা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এবং তার মধ্যে 7টা যদি প্রোটন সংখ্যা হয়, তাহলে ডেফিনেটলি 14 - 7 অর্থাৎ 7টা কি হবে, নিউট্রন সংখ্যা। এখানে ওটাই কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যান এলিমেন্ট হ্যাজ 15 প্রোটনস অ্যান্ড 22 নিউট্রনস ইন ইটস নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে সবসময় মনে রাখবে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, ঠিক আছে। আর বাইরে বহিঃকক্ষে আমাদের সবসময় ইলেকট্রন ঘোরাফেরা করে। এবার এরা জিজ্ঞেস করছে যে অ্যান এলিমেন্ট হ্যাজ 15 প্রোটন, তাহলে 15টা বলছে প্রোটন আছে, দ্যাট মিনস 15টাই নিউট্রন আছে, ঠিক আছে। এই সরি, 15টা প্রোটন আছে, তার মানে 15টা ইলেকট্রন আছে। আর 22টা নিউট্রন বলছে নিউক্লিয়াসের মধ্যে আছে। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন এটা নিয়ে বলেছে 22টা, আবার প্রোটন বলে দিয়েছে 15টা, তাহলে ডেফিনেটলি নিউট্রন কটা আছে, 7টা। এবার ওরা জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইটস মাস নাম্বার, ঠিক আছে। তাহলে মাস নাম্বার ইকুয়াল টু কি হয় না, ভর সংখ্যা ইকুয়াল টু হয় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা 15টা, ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা কতগুলো হলো, নিউট্রন সংখ্যা তো এখানে আলাদা করে বলে দেওয়া আছে, সরি, আমি এটা নিউক্লিয়াস নাম্বার দেখে নিয়েছি। এই যে নিউট্রনটা, যে 22টা নিউট্রন, এটা আমি নিউক্লিয়াস ভেবে নিয়েছি, তার জন্য দুঃখিত। তো এটা যেটা বলা আছে, প্রোটন সংখ্যা 15টা বলে দিয়েছে, আর বেসিক 22টা নিউট্রন সংখ্যা বলে দিয়েছে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে মাস নাম্বার বা ভর সংখ্যা কত। তো ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা আছে 15টা আর নিউট্রন সংখ্যা আছে 22টা, তাহলে 15 + 22 অর্থাৎ 37 কি হবে, ভর সংখ্যা, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মাস নাম্বার। এবার দেখো, পরের একটা কোয়েশ্চেন দিয়েছে, 4 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য আইসোটোপ অফ এন এলিমেন্ট হ্যাভ এ মাস নাম্বার অফ 298, মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা বলে দিয়েছে 298, অ্যান্ড ইটস নিউক্লিয়াস হ্যাজ 188 নিউট্রন। তাহলে দেখো, এখানে 298 কথাটার মানে কি, এখানের মধ্যে ঢুকে আছে প্রোটন প্লাস নিউট্রন, আর তার মধ্যে নিউট্রন বলে দিয়েছে এই যে এন, এই এন এর ভ্যালুটাই বলে দিয়েছে 188। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইটস অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে পরমাণু সংখ্যা। এবার পরমাণু সংখ্যা মানেই কি, আমাকে প্রোটন সংখ্যাটা বলতে হবে। তাহলে আমি এখান থেকে প্রোটন সংখ্যা কি করে বার করবো, এই 298 থেকে 188-কে কি করবো, বাদ দিয়ে দেবো। তো সিম্পলি বোঝাই যাচ্ছে এটা 110 হবে। কত হবে ভ্যালুটা, 298 থেকে 188 যদি বাদ দিই, সেটা কত হবে, 110। তাহলে এই 110 হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, যেটা দেখবে এখানে নিচে করে দেওয়া আছে। ওকে,
5 নাম্বার কোয়েশ্চেন দেখো, বলছে দ্য মাস নাম্বার অফ আইসোটোপ অফ এন এলিমেন্ট ইজ 296, আবার ভর সংখ্যাটা 296 বলেছে, আর নিউক্লিয়াসে 198টা নিউট্রন আছে বলেছে। এবার বলছে হোয়াট ইজ ইটস অ্যাটমিক নাম্বার, সেম কোয়েশ্চেন 296 থেকে 198 বাদ দিয়ে দাও, অর্থাৎ 98 হয়ে যাবে কোয়েশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 198, এখানে অপশনগুলোতে আবার ভুলভাল দেওয়া হচ্ছে, 98 না সরি 102 হবে, কারণ 296 থেকে 198 বাদ দিলে 102 হবে, তাহলে 102 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, জাস্ট বিয়োগ করছে। এইবার যেটা কোয়েশ্চেন সেটা দেখো, বলছে অ্যাটমিক নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই হুইচ লেটার, ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোর মধ্যে এই যে অ্যাটমিক নাম্বার সেটাকে ইংরেজি কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তো এটা মনে রাখবে ইংরেজি জেড অক্ষর দিয়ে প্রকাশ করবে। আজকে যে ভিডিওটা দেখছো আই হোপ আমি ক্লাসে অলরেডি এটাকে এক্সপ্লেন করে দিয়েছি। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ এন এলিমেন্ট ডিটারমাইন্ড, কোন একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কিসের ভিত্তিতে ডিটারমাইন করা হয়, তো অবভিয়াসলি নাম্বার অফ প্রোটন ইন এ মলিকুল, ঠিক আছে, কোনো একটা মলিকুলের মধ্যে কতগুলো প্রোটন সংখ্যা আছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাটমিক নাম্বার বা ভর সংখ্যাকে ডিনোট আমরা করে থাকি, ঠিক আছে, যেটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। বেশ, তারপর 8 নম্বর কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ নিউট্রনস ইন এন অ্যাটম ইজ ইকুয়াল টু, বলছে কোনো একটা পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা কার সাথে সমান হয়, তো নিউট্রন সংখ্যা অবভিয়াসলি মাস নাম্বার মাইনাস প্রোটন সংখ্যা করে দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, কারণ আমরা মাস নাম্বার যেটাকে এ দিয়ে বলছি, ঠিক আছে, মাস নাম্বার ইকুয়াল টু কি হয়, প্রোটন সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা এটা, ঠিক আছে, তাহলে আমার এন ইকুয়াল টু কি হবে, এ মাইনাস জেড, ঠিক আছে, এটাই, তাহলে এ মানে কি হলো মাস নাম্বার, সেখান থেকে জেড মানে প্রোটন সংখ্যা, অর্থাৎ মাস নাম্বার থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, অর্থাৎ তোমরা বাংলায় মনে রাখবে ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো, কারণ ভর সংখ্যা মানে আমরা জানি পরমাণু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তো এটা এখানে একটা অপশনে দেওয়া রয়েছে বি অপশন, ওটাই কারেক্ট হলো। 9 নম্বর কোয়েশ্চেনটা বলছে ড্যাশ ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ অ্যাটমিক মাস অ্যান্ড অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস মানে আবার সেম, তাহলে নিউট্রন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা থেকে তুমি যদি পরমাণু সংখ্যা বাদ দাও তাহলে কি পাওয়া যায়, অবভিয়াসলি নিউট্রন সংখ্যা। তো এই দেখো সেম কোয়েশ্চেন বারবার এসছে, এবং এই সেম কোয়েশ্চেন বারবার আসার একটা লাভও আছে, যখন সেম কোয়েশ্চেন তুমি বারবার পড়বে বা ক্লাসে অলরেডি একবার পড়েছো, ইউটিউবের এই ভিডিওটাতে একবার করে দেখছো, যখন বারবার দেখবে তখন ওই জিনিসটা আলাদা করে তোমাকে আর মুখস্থ করতে হবে না, তোমার মাথাতে এমনিই গেঁথে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়াল পরীক্ষাতে যখন তুমি এই কোয়েশ্চেনটা পাবে তখন দেখবে তুমি মানে চাইলেও ভুল করতে পারবে না। 10 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, বলছে দ্য টোটাল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কি বলা হয়, মাস নাম্বার, হ্যাঁ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করে অবভিয়াসলি মাস নাম্বারে পাওয়া যায়। তো দেখো সেম কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। তারপরে 11 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ড্যাশ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, তাহলে অ্যাটমিক নাম্বার মানে কি বোঝায়, অবভিয়াসলি প্রোটন সংখ্যা, কোন একটা নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন আছে সেটাই তার পরমাণু সংখ্যাকে ডিনোট করে থাকে। সেম টাইপের কোশ্চেন এখানে দেখো আবার একই কোশ্চেন, তো এটা আমি আর এক্সপ্লেন করছি না। 13 নম্বরটাও সেম কোয়েশ্চেন, নিজেরাই বুঝতে পারবে। 14 নম্বরটা দেখো, এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা নতুন কোয়েশ্চেন। এখানে কি বলছে, ইন দ্য নিউক্লিয়াস নাম্বার অফ ড্যাশ ডিনোটস অ্যাটমিক নাম্বার, আবার সেম প্রোটন সংখ্যাকেই অ্যাটমিক নাম্বার বলা হয়। তারপরে দ্য নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ এটা নতুন কোয়েশ্চেন, এটা মনে রাখো। কি বলছে, দ্য নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইজ মেড আপ অফ, একটা নিউক্লিয়াস হাইড্রোজেন অ্যাটমের ভেতরে যে একটা নিউক্লিয়াস সেটা কি নিয়ে গঠিত হয়, তো হাইড্রোজেনের যে সংকেত হয় সেটা কি হয় 1H1, এই যে 1 এটা হলো ওর ভর সংখ্যা, আর এই 1টা হলো ওর প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা, তাহলে এখানে এর কটা পরমাণু আছে, কটা প্রোটন সংখ্যা আছে, একটা প্রোটন সংখ্যা আছে, তো এটাই হয়ে যাবে যে অনলি 1 প্রোটন, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু কি হয় একটা প্রোটন সংখ্যা দিয়ে মানে একটা প্রোটন নিয়ে গঠিত হয়। তারপরে 16 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 16 নম্বর বলছে দ্য অ্যাটমিক নাম্বার অফ পটাশিয়াম ইজ 19 অ্যান্ড ইটস মাস নাম্বার ইজ 39, দ্য নাম্বার অফ নিউট্রনস ইন দ্য অ্যাটম, তো কি হবে দেখো পটাশিয়ামের মধ্যে অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে 19 আর ভর সংখ্যা বলে দিয়েছে 39, তাহলে এটা থেকে এটা বাদ 20টা হয়ে যাবে অ্যান্সার, অপশন এ হয়ে গেল কারেক্ট। তারপর 17 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, বলছে হোয়াট ক্যান বি কনক্লুশন ফাউন্ড অ্যাবাউট দ্য কার্বন অ্যাটম 6C12, 6C12 সম্পর্কে এই যে মৌলটার গঠন দিয়েছে যে 6C12, এই মৌলটার গঠন সম্পর্কে আমরা কি কি বলতে পারি, ঠিক আছে, এই মৌলটার গঠন সম্পর্কে আমরা কি কি বলতে পারি। তো দেখো এটা দেখে আমরা বলতে পারি যে 6টা প্রোটন সংখ্যা থাকবে, 6টা প্রোটন সংখ্যা থাকা মানে 6টা ইলেকট্রন সংখ্যা থাকবে, এবং 12 হলো ওর ভর সংখ্যা। 12 ভর সংখ্যা কি কি নিয়ে গঠিত হয়েছে না, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তার মানে এখানে এই 12-র মধ্যে 6টা প্রোটন ঢুকে আছে প্লাস আর কটা নিউট্রন ঢুকে থাকবে 6টা, তাহলে 6টা নিউট্রন 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রন, এটা যে অপশানে থাকবে সেটা। তো এখানে ওই ব্যাপারে কিছু বলা নেই, 6টা নিউট্রন এবং 6টা প্রোটন একটা অপশানে দিয়েছে দেখো অপশন ডি তে, তাহলে এটাই কারেক্ট হবে, ঠিক আছে, যে 6টা নিউট্রন এবং 6টা প্রোটন আছে। যদি জিজ্ঞেস করতো যে ইলেকট্রন কটা আছে, ইলেকট্রনে কিন্তু 6টাই হতো। তারপর দেখো 18 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ এ বেসিক ফিচার কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট, কোন একটা বলছে বেসিক ফিচার কোনটা হবে কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট, কোন একটা মৌলর ওজন সংক্রান্ত বা ওয়েটের উপর ভিত্তি করে কোনটা তার বেসিক ফিচার হবে, অবশ্যই অ্যাটমিক নাম্বার ভর সংখ্যাকেই তার
মানে ভর সংখ্যা যত হয় সেটার উপর বেস করে কোনো জিনিসের অ্যাটমিক মাস তৈরি হয়, ঠিক আছে। তো এটা এখানে বলা আছে। 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, রাইট দ্য নাম্বার অফ নিউট্রন, প্রোটন অ্যান্ড ইলেকট্রনস অফ 9f19। তো এটা খুব সহজ, দেখো 9f19 যদি দেওয়া আছে তাহলে 9টা কি আছে, 9টা প্রোটন আছে, আবার 9টাই কি আছে, ইলেকট্রন আছে। আর নিউট্রন কি করে বেরোবে, দেখো এটা ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা 19, তার মানে 9 প্লাস 10, তার মানে এই যে 10 সেটা হয়ে গেল নিউট্রন সংখ্যা। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন এবং 10টা কি আছে, নিউট্রন আছে। তো কোন অপশানে আছে দেখো, 10টা নিউট্রন কোথায় আছে, 10টা নিউট্রন, 10টা নিউট্রন, 10টা নিউট্রন দুটো অপশানে আছে। তাহলে বাকিগুলো চেক করে নাও, 9টা প্রোটন, 9টা ইলেকট্রন, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে 9টা প্রোটন এবং 9টা ইলেকট্রন এবং 10টা আছে নিউট্রন, তো সেটা অপশন সিতে করে দেওয়া আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, যেটা হলো কোয়েশ্চেন নাম্বার 20। কি বলছে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু, ঠিক আছে, কোনো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন সংখ্যা কার সাথে সমান হয়, ইলেকট্রন সংখ্যা সবসময় মনে রাখবে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হয়, ইকুয়াল হয়। ওই জন্যই পরমাণু কি হয়, নিস্তড়িত, কারণ প্রোটনের যে চার্জ সেটা হলো পজিটিভ বা ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। এবার কোনো একটা মৌল নিস্তড়িত অবস্থায় তখনই থাকবে যখন ওই মৌলটার মধ্যে টোটাল ধনাত্মক চার্জ ইকুয়ালস টু টোটাল ঋণাত্মক চার্জের সাথে সমান হবে। তাহলে আমার এখানে যদি ইলেকট্রন যদি ধরো 10টা থাকে, তাহলে 10টাই তো আমাকে প্রোটন রাখতে হবে, নাহলে তো মানে 10টা মাইনাসকে ব্যালেন্স কারা করবে, 10টা ধনাত্মক জিনিস। আর একটা জিনিস মনে রাখবে, নিউট্রন হলো চার্জলেস, নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, মানে আধানবিহীন, অর্থাৎ না ধনাত্মক না ঋণাত্মক, ঠিক আছে। তাহলে এখানে জিজ্ঞেস করছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম, তাহলে ইলেকট্রন জিজ্ঞেস করছে, দ্যাট মিনস ইলেকট্রনটা কার সাথে সমান হবে, প্রোটনের সাথে সমান হবে, তাহলে ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমিক নাম্বার। আবার আমরা জানি প্রোটন ইকুয়ালস টু কি, অ্যাটমিক নাম্বারের সাথে সমান হয়, তাহলে আলটিমেটলি ইলেকট্রনটাও অ্যাটমিক নাম্বারের সাথেই সমান হবে। তারপরে 21 নম্বর কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাটমিক মাস, কার সব থেকে বলছে অ্যাটমিক মাস সব থেকে মানে কম, তো এটা মনে রাখবে হাইড্রোজেনের সব থেকে কম, একদম প্রথমেই থাকে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, এভাবে আস্তে আস্তে অ্যাটমিক মাস নাম্বার বাড়তে থাকে। তো হাইড্রোজেন যেহেতু ইনিশিয়াল অবস্থায় আছে, ওর ক্ষেত্রে হাইড্রোজেনের সব থেকে কম হয়ে গেল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 22 বলছে, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম দ্যাট কনসিস্ট অফ 10 প্রোটন অ্যান্ড 11 নিউট্রন, ঠিক আছে, 10 প্রোটন অ্যান্ড 11 নিউট্রন। তো দেখো অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার মানে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কার সাথে সমান হয় না, যতগুলো প্রোটন থাকে তার সাথে সমান হয়। তাহলে অ্যাটমিক নাম্বার এখানে জিজ্ঞেস করছে 10টা প্রোটন, তাহলে ওর অ্যাটমিক নাম্বার ডেফিনেটলি 10ই হবে, ঠিক আছে। তো এগুলো বারবার রিপিটেটিভ কোয়েশ্চেন, এগুলো আর বলার কি আছে। এখানে দেখো ভর সংখ্যা বার করতে বলেছে 23 নম্বরটা, প্রোটন সংখ্যা 10টা দিয়েছে, 17টা নিউট্রন দিয়েছে, ভর সংখ্যা কি হবে, প্রোটন আর নিউট্রনকে যোগ করে দেবো, 10 প্লাস 17 27 হয়ে গেল। 24 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কন্টেন্স 11 protons and 12 neutron, then the mass of that element, তাহলে 12টা নিউট্রন আছে, 11টা প্রোটন আছে, তার মাস নাম্বার ভর সংখ্যা কি হবে, এই দুটো যোগফল, তাহলে 12 প্লাস 11 23। তারপর চলে এসে এটা আইসোটোপ কি বলছে, দ্য আইসোটোপিক মাস অফ এন এলিমেন্ট ইজ 298, বলছে ইফ দেয়ার আর 189 নিউট্রন ইন ইটস নিউক্লিয়াস হোয়াট উইল বি ইটস অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো কোনো একটা জিনিসের আইসোটোপ কখন হয়, আইসোটোপ হলে পরে কি হবে, আইসোটোপের যে আইসোটোপ যে মৌলটা আছে সেটারও ভর সংখ্যা 298 হবে। এবার সেইখান থেকে যদি আমার 189টা নিউট্রন থাকে, তাহলে এখানে অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করছে, অ্যাটমিক নাম্বার মানে বেসিক্যালি প্রোটন সংখ্যা। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে প্রোটন সংখ্যা প্লাস 189 ইকুয়ালস টু হয়ে আছে আমার 298, এই 298টা অন্য একটা মৌলের কি বলে মাস নাম্বার, কিন্তু যেহেতু ওই মৌলটা এই মৌলটার সাথে আইসোটোপ কারা হয়, যাদের ভর সংখ্যাগুলো সমান হয়। তাহলে দেখো এইখান থেকে 298 যদি হয়ে যায়, তাহলে এখানে মাস নাম্বার থেকে বাদ দিয়ে দাও, তাহলে 298 থেকে 189 বাদ, তার মানে 109 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 109 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসি পার্টিকুলার, ঠিক আছে, পার্টিকুলার আইসোটোপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো রেলওয়েতে এসছে, ঠিক আছে। তাহলে আইসোটোপ থেকে যে প্রশ্নগুলো এসছে তার আগে তিনটে জিনিস আমি বলেছিলাম ক্লাসে, ডেফিনেটলি আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, ঠিক আছে। আইসোটোপ হলো যাদের পরমাণু সংখ্যা সমান হয়, ঠিক আছে। তারপর তোমার আইসোবার যাদের ভর সংখ্যা সমান হয়, আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান হয়। তো এখান থেকে দেখো ওই কোয়েশ্চেনগুলো আছে। আইসোটোপ তাহলে কি বলছে, হাউ মেনি নিউট্রনস আর প্রেজেন্ট ইন দ্য প্রোটিয়াম, বলছে প্রোটিয়ামের মধ্যে কতগুলো নিউট্রন প্রেজেন্ট থাকে। তো এটা মনে রাখবে, প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন সংখ্যা থাকে না, ঠিক আছে। প্রোটিয়াম হ্যাজ নো নিউট্রনস ইন ইটস নিউক্লিয়াস, ইট ইজ কনসিডার্ড দ্য মোস্ট স্টেবল আইসোটোপ অফ হাইড্রোজেন, প্রোটিয়ামস অ্যাটমিক ওয়েট ইজ 1 and its nucleus consists of only 1 proton, এটা মনে রাখবে। দেখো হাইড্রোজেনের টোটাল 3টে আইসোটোপ হয়, ঠিক আছে, হাইড্রোজেনের টোটাল 3টে আইসোটোপ হয়, কি কি হয়, একটা হয় 1H1, একটা হয় 1H2 আর একটা হয় 1H3।
এগুলোকে আইসোটোপ কেন বলছে, দেখো এদের পরমাণু সংখ্যা সমান আছে, পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা, দেখো তিনটেরই প্রোটন সংখ্যা 1, ঠিক আছে। এই যে 1H1 বললাম এইটাকে বলা হয় প্রোটিয়াম, কি বলা হয়, এটাকে বলা হয় প্রোটিয়াম। এই যে 1H2 এটাকে বলা হয় বাংলাতে ডয়টেরিয়াম, ইংরেজিতেও তাই বলা হয়, বাংলাতে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে প্রোটিয়াম, এটা ডয়টেরিয়াম, আর এটাকে বলা হয় ট্রিটিয়াম, কি বলা হয়, ট্রিটিয়াম। এই যে 3 আছে ভর সংখ্যা, ওই জন্য ট্রিটি কথাটা এসেছে, ঠিক আছে। তাহলে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, তাহলে তিনটে আইসোটোপ হলো। এই তিনটে আইসোটোপের মধ্যে জিজ্ঞেস করছে যে হাউ মেনি নিউট্রনস প্রেজেন্ট ইন প্রোটিয়াম। তাহলে প্রোটিয়ামের সংকেত কি হলো, প্রোটিয়ামের সংকেত এসছে দেখো 1H1। তাহলে 1H1 মানে নিচে কটা প্রোটন আছে, একটা, ইলেকট্রনও কটা আছে, একটা। আর এই যে উপরের 1টা আছে এটা হলো ভর সংখ্যা। তো ভর সংখ্যা কি করে হয় না, প্রোটনের সাথে নিউট্রন যোগ হয়ে 1 হয়েছে, আবার প্রোটনই আমি বলে দিয়েছি যে একটা আছে, তাহলে নিউট্রন এখানে কটা থাকার কথা, 1-এর সাথে কত যোগ করে 1 আসবে, ডেফিনেটলি 0, তার মানে এখানে নিউট্রন নেই। অর্থাৎ এই যে হাইড্রোজেনের এই আইসোটোপটা রয়েছে যেটাকে প্রোটিয়াম বলছি আমি, সেখানে কিন্তু কোনো নিউট্রন নেই। তাহলে এটা আমাদের মুখস্থর মতো রেখে দিতে হবে যে হাইড্রোজেনের একটাই আইসোটোপ এমন আছে যাতে নিউট্রন নেই, সেটা হলো প্রোটিয়াম। যদি জিজ্ঞেস করে হাইড্রোজেনে কোন আইসোটোপে একটা নিউট্রন আছে, তো সেটা কোনটা হবে, ডয়টেরিয়াম, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। আচ্ছা, এমন যদি জিজ্ঞেস করে যে কোন হাইড্রোজেনের কোন আইসোটোপে 2টো নিউট্রন আছে, তাহলে সেটার অ্যান্সার কি হবে, ট্রিটিয়াম, কারণ ট্রিটিয়ামের ভর সংখ্যা হলো 3, সেখান থেকে তুমি একটা পরমাণু সংখ্যা বাদ দিলে 2 পাবে নিউট্রন সংখ্যা, ঠিক। বেশ, দেখো এই 27 নম্বর কোয়েশ্চেনটায় আমি যেটা এক্সপ্লেন করলাম সেটাকে কিন্তু ওরা এক্সপ্লেন করে রেখে দিয়েছে, তো তোমরা ইংরেজিতে একবার বলা আছে এখানে, পিডিএফ থেকে দেখে নিও। আর পিডিএফটা শুরু হয়েছে 231 পেজ থেকে, অর্থাৎ এই যে চ্যাপ্টারটার যে ভিডিওটা বলছি সেটা 231 পেজ থেকে স্টার্ট হয়েছে। বেশ, তারপরে কোয়েশ্চেনটা দেখো কি বলছে, দ্য মোস্ট কমন আইসোটোপস ইউজড ইন এ নিউক্লিয়ার ওয়েপন, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে কোন কমন আইসোটোপটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামকে সব থেকে বেশি, এই যে আমাদের পরমাণুর অস্ত্র বা পরমাণু বোমা যেগুলো ব্যবহার করা হয়, এই মৌলের, এই পারমাণবিক মৌলগুলোর আইসোটোপগুলোকে ব্যবহার করা হয়। তারপরে জিজ্ঞেস করেছে আইসোটোপ অফ হাইড্রোজেন ডয়টেরিয়াম কন্টেন্টস, এই দেখো আইসোটোপ হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের একটা আইসোটোপ সেটা হলো ডয়টেরিয়াম, ওই যে প্রোটিয়াম ডয়টেরিয়াম বললাম, তাহলে 1H2 এটাকে বলেছিলাম ডয়টেরিয়াম। এখানে বলছে এই ডয়টেরিয়ামের মধ্যে কটা কি থাকে, তো দেখো কটা থাকে, একটা প্রোটন থাকে, তো কোথাও আছে একটা প্রোটন, হ্যাঁ দেখো এইখানে একটা আছে, এ প্রোটন, আর 2 থেকে 1 বাদ দিলে একটা নিউট্রন, তাহলে বি অপশনটাই কারেক্ট হয়ে যাবে। বেশ, তারপরে দেখো জিজ্ঞেস করছে 30তে যে আইসোটোপের ডেফিনেশন কি, তো আইসোটোপের ডেফিনেশন আমরা জানি, যাদের পরমাণু সংখ্যা সমান হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। বেশ, আইসোটোপস আর অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য সেম, কি হবে, সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক মাস, হ্যাঁ অবশ্যই, যাদের পারমাণবিক সংখ্যা সমান বাট ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা আইসোটোপ বলে থাকি। বেশ, আইসোটোপ অফ দ্য সেম এলিমেন্টস হ্যাভ, কি থাকবে, সেম প্রোটন নাম্বার, অবশ্যই সেম পরমাণু সংখ্যা থাকবে, সেটাই তো হওয়ার কথা। এইবার দেখো 33 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, বলছে ক্লোরিন হ্যাজ, ক্লোরিন গ্যাস ইজ এ মিক্সচার অফ 2 আইসোটোপ, বলছে ক্লোরিনের মধ্যে দুটো ইয়ের মিক্সচার থাকে আইসোটোপের, কি কি, একটা ক্লোরিন দ্যাট হ্যাভ ইন দ্য রেশিও 3:1, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য 2 আইসোটোপস, তো ক্লোরিনের কোন দুটো আইসোটোপের মিশ্রণে ক্লোরিন তৈরি হয় সেটা তোমাদেরকে বলতে বলছে। তো আমরা দেখবে মনেই রেখেছি যে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, ঠিক আছে, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 এই দুটো মিক্সচার দিয়ে ক্লোরিন গ্যাস আমাদের তৈরি হয়। তো এটা ক্লাস 9-10 তোমরা অলরেডি পড়ে এসছো, আবার এখানে পড়ছো, তো এটা মুখস্থ রেখে দিও একটু, মানে এগুলো ইনফরমেটিভ কোয়েশ্চেন, এগুলোতে কোনো কনসেপ্ট নেই, এগুলো জাস্ট আমাদের মনেই রাখতে হবে। তারপর 34 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, বলছে হোয়েন ইউ চেঞ্জ দ্য নাম্বার অফ নিউট্রনস অফ এন অ্যাটম ইটস ড্যাশ চেঞ্জেস, অবশ্যই তার আইসোটোপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা ইয়ের যদি তুমি নিউট্রন সংখ্যা চেঞ্জ করে দাও তাহলে তার আইসোটোপিক পরিবর্তন কিন্তু হয়ে যাবে। তারপর দেখো 35 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ডিফারেন্স ইন দ্য মাস অফ দ্য মলিকুল অফ আইসোটোপস অফ এন এলিমেন্ট, বলছে কোনো একটা আইসোটোপের ভর সংখ্যা কেন আলাদা হয় এটা তোমাকে জিজ্ঞেস করছে। তো ভর সংখ্যা কিসের উপর ডিপেন্ড করা হয়, তাহলে দেখো আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আমি বলছি ইকুয়াল থাকে, মানে দুটো মৌলের প্রোটন সংখ্যা সেম থাকে। তাহলে এবার বলছে ভর সংখ্যাটা কি করে কেন চেঞ্জ হয়, তাহলে ভর সংখ্যা কিসের উপর তৈরি হয়, আমি যদি মাস নাম্বার এম দিয়ে বলি, ভর সংখ্যাটা কি দিয়ে তৈরি হয় না প্রোটন প্লাস নিউট্রন দিয়ে তৈরি হয়। তাহলে যখন আইসোটোপ হয়ে যাচ্ছে প্রোটনটা দুজনাকার সমান হচ্ছে, তাহলে আলাদা কোনটা হচ্ছে, নিউট্রন। তাহলে দুটো আইসোটোপের ভর সংখ্যা আলাদা কিসের ভিত্তিতে হচ্ছে না, ডেফিনেটলি ওই দুটো মৌলের বা পরমাণুর কি আছে, নিউট্রন সংখ্যাটা ডেফিনেটলি আলাদা। তো সেটাই আমার অপশন বি তে বলে দেওয়া আছে যে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস ইন দেয়ার নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা যেহেতু আলাদা সেই জন্যই তারা তাদের ভর সংখ্যাগুলো আলাদা। এবার দেখো 36 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, দ্য কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর সিমিলার বাট দ্য অ্যাটমিক মাস ইজ ডিফারেন্ট নোন অ্যাজ, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক এটা মনে রাখবে, আইসোটোপের ক্ষেত্রে তাদের রাসায়নিক ধর্ম, যে সমস্ত মৌলগুলো পরস্পরের আইসোটোপ হবে তাদের রাসায়নিক ধর্ম কিন্তু সেম থাকে, তাহলে এটা আইসোটোপের ক্ষেত্রেই হবে। আবার
বাকি সমস্ত কিছু কিন্তু অ্যাটমিক মাস মানে আলাদা, এটা তো বুঝতেই পারছো। 37 নম্বর কোয়েশ্চেন অলরেডি এক্সপ্লেন্ড, আমি করে দিয়েছি, এটা বলার দরকার নেই। 39টা কি বলছে দেখো, বলছে দ্য আইসোটোপ অফ ন্যাচারাল ক্লোরিন, ক্লোরিন গ্যাসে বলছে 75% ক্লোরিন 17 Cl 35 এইটা থাকে, আর 25% বলছে এটা থাকে। বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অ্যাটমিক, বলছে এই দুটোর অ্যাভারেজ কত হবে। তো এটা মনে রাখবে, অ্যাভারেজটা হয় যেটা 35.5, এই ডেটাটা আমাদেরকে মনে রাখতে হয়, 35.5% হয়, ঠিক আছে, অ্যাটমিক মাস, পার্সেন্ট নয়, পিওর 35.5। ওকে, তারপর দেখো আইসোবারে চলে আসি, ঠিক আছে। আইসোবার কাদের বলে, একটা হলো আইসোটোপ, একটা হলো আইসোবার, ঠিক আছে। আইসোবার তাদেরকে বলা হয় যাদের ভর সংখ্যা অর্থাৎ এই যে মাথাগুলো সমান হয়, তাদেরকে বলা হয় পরস্পরের কি, আইসোবার। তাহলে এখানে জিজ্ঞেস করছে মাথা মানে কি, ভর সংখ্যা, তাহলে এখানে জিজ্ঞেস করছে দেখো আইসোবার্স হ্যাভ দ্য সেম নাম্বার অফ, কি হবে, আয়ন হয় না, ইলেকট্রনও হয় না, নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস মানেই দেখো ভর সংখ্যা, ঠিক আছে, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন ঢুকে থাকে। তাহলে আমি বললাম মাথা মানে প্রোটন প্লাস নিউট্রন, আবার প্রোটন প্লাস নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসে, তাহলে ওদের কি হবে, নিউক্লিয়াসটা সেম হবে, অর্থাৎ নিউক্লিয়াসের টোটাল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হবে, তাদেরকেই আমরা কি বলবো, আইসোবার। তারপর দেখো বলছে অ্যাটমস উইথ দ্য সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস আর কল্ড, অবশ্যই আবার সেই ঘুরে ফিরে আইসোবারকেই জিজ্ঞেস করছে। তারপর বলছে নিউক্লাইডস বা নিউক্লিডস হুইচ হ্যাভ সেম মাস নাম্বার আর কল্ড, সেম মাস নাম্বার থাকলে তাদেরকে তো আইসোবারই বলা হবে। বেশ, এরপর লাস্ট যেটা আমাদের কোয়েশ্চেন আছে আইসো ইলেকট্রনিক্স থেকে, সেটা কি বলছে যে অ্যাটমস অর মলিকুলস অর আয়নস উইথ ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন, যদি ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন থাকে সেটাকে কি বলা হয়, আইসো ইলেকট্রনিক্স। এটা মনে রাখবে, এটা নতুন টার্মস, ঠিক আছে, যে ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে তাদেরকে আইসো ইলেকট্রনিক বলা হয় পরস্পরে। আর এখানে এরা একটা মিস করে গেছে, যেটা হলো আইসোবার, আইসোটোপ, আর একটা হলো আইসোটোন, কি বলা হয়, আইসোটোন। অর্থাৎ এমন কিছু পরমাণু থাকবে, দেখবে কোয়েশ্চেনে পেয়েছো হয়তো বাংলা বইয়ে, যে যাদের কি সমান, নিউট্রন সংখ্যা সমান, এখানে লিখে দিচ্ছি আমি, নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোটোন। তো যাই হোক, এটা কেমিস্ট্রি একটা পার্ট হলো, এই একটা পার্টের উপর এইটুকু ছোট ভিডিও হলো, 43টা কোয়েশ্চেন আছে। তো যাই হোক দেখে নিও, এটা খুব সহজ চ্যাপ্টার, আই হোপ সব কিছু বোঝা গেল। এই ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো করে প্রস্তুতি নিতে থাকো, বাই বাই।